চলতি মাসে বাংলাদেশের পক্ষে 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই হোপকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে বেশ কিছুই চমক দেখা গেছে। প্রথমবার ওয়ানডেতে ডাক পেয়েছেন ব্যাটার আকিম আগস্ট। এ মাসের শুরুতে ভারতের পক্ষে আহমেদাবাদের টেস্টে অভিষিক্ত স্পিনার খারি পিয়েরিও ফিরেছেন ওয়ানডে দলে। গত বছর ডিসেম্বরে সবশেষ ওয়ানডে খেলা অলিক আথনাজও ফিরেছেন দলে। তবে চোটের কারণে ওয়ানডে দলে নেই ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ইভেন লুইস। কবজির চোটে এখনও পুরোপুরি সাড়া নেই লুইসের। মূলত তার জায়গায় আগস্টকে দলে নেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষেও স্কোয়াডে রাখা হয়েছে নেপালের পক্ষে অভিষিক্ত বাঁহাতি পেসার রেমন সিডমন্স ও ব্যাটার আরিম জাঙ্গুকে। সবশেষ সিপিএলে বারবাডোস রয়্যালসের হয়ে 15টি উইকেট নেন পেসার সিমন্স। অভিষিক্ত সিরিজে নেপালের পক্ষে তৃতীয় ম্যাচে 4 উইকেট নেন তিনি। অন্যদিকে নেপালের পক্ষে সিরিজের শেষ ম্যাচে 74 রানে অপরাজিত ইনিংস খেলেন আমির। ওয়ানডে ও টি-20 দুই ফরম্যাটের দলেই আছেন পেসার শামার জোসেফ। চোটের কারণে তিনি ভারতের পক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি। বিবৃতিতে কোচ ড্যারেন সামি বলেছেন, জয়ের মানসিকতা ধরে রাখতে এবং দলীয় ঐক্য আরও দৃঢ় করতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এই দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশের সফরে আমাদের জন্য আরেকটি সুযোগ। ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন সেই হোপ, আকিম আগস্ট, ব্রেইন কিং, অলিক আথানাজ, জিদিয়া ব্রেডস, কেসি কার্টস, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভের, আমির জাঙ্গু, রোমিও শেফার্ড, শেরফান রাদারফোর্ড, শামার জোসেফ, গুড়াকেশ মতি, খারি পিয়েরে ও জেইডেন সিলস। ওয়েস্ট ইন্ডিজ টি-20 দলে আছেন সেই হোপ, আকিম আগস্ট, আলিক আথানেজ, আমির জাঙ্গু, ব্রেইডন কিং, জেসন হোল্ডার, রোস্টান চেজ, আলিক হোসেন, রিভম্যান পায়েল, শেফার রাদারফোর্ড, শামার জোসেফ, গুড়াকেশ মতি, জেইডেন সিলস, রোমিও শেফার্ড ও রেমন স্যামডন্স। রেজন ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.